আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এসএসসি উচ্চতর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় সমীকরণের আজকে আমাদের দ্বিতীয় লেকচার। এর আগের দিন আমরা পঞ্চম অধ্যায়ের বেসিক পড়াশোনাগুলো করেছিলাম। আমরা থিওরি সব শেষ করেছি এবং আমি তোমাদের একটা ম্যাথ করিয়ে দিয়েছিলাম। যারা তোমরা ক্লাসটি করোনি তোমরা ওই ক্লাসটা করে আসো, তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, এরকম একটা সমীকরণ দিয়ে দেওয়া আছে এবং তোমাদের বলছে এটা নিশ্চয়ক নির্ণয় করো। এরকম যদি সমীকরণ দেওয়া থাকে তোমরা সর্বপ্রথম আদর্শ আকারে সাজা নিবা, অর্থাৎ এক্স স্কোয়ারকে সামনে রাখবা, এরপরে এক্স কে রাখবা, যেটা আমাদের জন্য এখানে দেখো 7x, এবং এটা আমরা পজিটিভ 7x অ্যান্ড -1 ইজ ইকুয়াল টু 0 লিখে ফেলবো। ঠিক আছে, তো আমরা যদি আদর্শ সমীকরণের সাথে একে তুলনা করি, আমাদের আদর্শ সমীকরণ ছিল ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল 0, তাই না? তো আমরা দেখো এই সমীকরণকে যদি তুলনা করি আদর্শ সমীকরণের সাথে, তাহলে এখানে a এর ভ্যালু এই এক্স স্কোয়ারের সাথে যে থাকে সে হবে a। তার মানে আমাদের a হচ্ছে 2, এক্স এর সাথে যে থাকবে সে হচ্ছে আমাদের b। এখানে এক্স এর সাথে আছে 7, তাই এটা হয়ে গেল আমাদের পজিটিভ 7, আর c হচ্ছে তোমার এই ক্ষেত্রে -1। আশা করি বুঝতে পারছো। তোমাদের যদি কারো নিশ্চয়ক নিয়ে বুঝতে অসুবিধা থাকে তোমরা চাইলে আমার আগের ক্লাসটা করে আসতে পারো, আমি খুব ডিটেলসে নিশ্চয়কটা পড়িয়েছি। তো দেখো, নিশ্চয়ক মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। আমরা দেখছিলাম এটা রুটের ভিতরে থাকে, যার কারণে একটা সমীকরণের মূলের প্রকৃতি কেমন হবে এটাই এই অংশটুকু নির্ধারণ করে। ঠিক আছে, তো আমরা যদি মানগুলো বসাই, আমাদের এক্ষেত্রে দেখো এটা হচ্ছে 7 স্কোয়ার মাইনাস 4, এ এর পরিবর্তে এখানে আমাদের বসবে 2, আর সি এর পরিবর্তে এটা হচ্ছে -1। তুমি দেখো 7 এর উপরে স্কোয়ার করলে এটা হচ্ছে 49, অ্যান্ড দেন এগুলো যদি তুমি গুণ করো সেটা হয়ে যাবে, দেখো 4 আর 2 গুণ করলে হবে 8, অ্যান্ড -1 আর মাইনাস গুণ করে হয়ে যাবে প্লাস। সো তোমার আলটিমেটলি অ্যান্সার আসবে হচ্ছে 57। আশা করি বুঝতে পারছো। পরবর্তী কোশ্চেনে চলে আসি। দেখো, এরকম একটা কোশ্চেন দেওয়া আছে, বলে দেওয়া আছে আমাদের কে ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 1, এবং কে ইকুয়াল যদি 0 হয় তবে নিশ্চয়ক কত। আগের মতোই তুমি কে ইকুয়াল যদি 0 ধরে নাও, তাহলে তুমি রাশিটা পাবা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, কে এর মান যেহেতু 0 তাই এটা 0 ধরে নিলাম। আদর্শ সমীকরণের সাথে তুলনা করলে এখানে এ হচ্ছে 1, ঠিক আছে, যে ওয়াই স্কোয়ারের সাথে যত আছে সেটা হচ্ছে আমাদের এ। ওয়াই এর সাথে কত আছে, এক্ষেত্রে ওয়াই এর সাথে আছে -1, এবং সিও এখানে তোমার হচ্ছে -1। তো তুমি যদি সূত্রে বসাও, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে যদি তুমি মানগুলো বসাও, দেখো বি এর মান -1, এর উপরে আমি স্কোয়ার করলাম, -4 ইন্টু এ এর মান হচ্ছে 1 এবং সি এর মান হচ্ছে -1। তো আলটিমেটলি দেখো, -1 এর উপরে স্কোয়ার করলে এটা হচ্ছে +1 হয়ে যায়, অ্যান্ড এই নেগেটিভ আর নেগেটিভ গুণ করলে সেটা পজিটিভ, 4 আর 1 গুণ করলে এটা হয়ে যাবে 4। তো আলটিমেটলি তোমার এখানে আসছে 5। ক্লিয়ার হয়েছে? তো এভাবে তোমাদের কোশ্চেনে কিছু কিছু ক্ষেত্রে এমসিকিউ, এগুলো আমি মূলত তোমাদের এমসিকিউ করিয়ে দিলাম। তো এমসিকিউ এইভাবে প্রশ্নগুলো আসতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের টাইপে চলে আসি। দেখো, এটা তো ছিল নিশ্চয়ক, দুইটা ম্যাথ আমরা উপরে করলাম। এরপরে তোমাদের এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে মূলের প্রকৃতি এবং ধরন নির্ণয়। তো এটার জন্য আমরা লাস্ট ক্লাসের শেষের দিকে তোমাদের বি স্কোয়ার মাইনাস 4ac এর মানগুলোর উপরে ডিপেন্ড করে 4টা আমরা শর্ত দিয়েছিলাম এবং আমরা পড়িয়েছি সেগুলো বিস্তারিতভাবে। তোমাদের যদি সে জায়গাগুলো বুঝতে অসুবিধা হয় তোমরা চাইলে আমার ক্লাসটি করে আসতে পারো। তো আমরা দেখো, আমরা মূলের প্রকৃতি নির্ণয়ের জন্য আবার একইভাবে নিশ্চয়ক নির্ণয় করবো আগে। ঠিক আছে, তো আমরা যদি এটাকে আদর্শ সমীকরণের সাথে তুলনা করি, আমাদের দাঁড়াবে এখানে দেখো a ইজ ইকুয়াল টু হবে 2, এক্স এর সাথে যে থাকবে সেটাকে আমরা বি বলতাম, সেটা হচ্ছে এখানে 7, আর সি এখানে হচ্ছে তোমার +3। তো আমরা যদি নিশ্চয়ক বের করতে চাই, আমাদের নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তো তুমি যদি মান বসাও, বি এর মান যদি আমি 7 স্কোয়ার বসালাম -4, এর মান 2 আর সি এর মান হচ্ছে 3। 7 এর উপর স্কোয়ার করলে সেটা হচ্ছে তোমার 49 মাইনাস 4 আর 2 গুণ করলে 8, 3 8 হচ্ছে 24। তো 49 থেকে 24 বিয়োগ করলে এটা হয়ে যাচ্ছে আমাদের 25। এখানে উল্লেখ করে দেবো আমরা, দেখো এই 25 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান আমরা পড়ছিলাম একটা শর্ত, যে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন যদি 0 হয় এবং এটা যদি পূর্ণবর্গ হয়। ঠিক আছে, দুইটা শর্ত মানতে হবে। দেখো, এটা অবশ্যই 0 এর থেকে বড় 25 এবং এটা অবশ্যই পূর্ণবর্গ। এই দুইটা শর্ত যদি মানে তাহলে কি হবে, তাহলে আমরা বলতে পারবো এই সমীকরণের মূলদ্বয়, অর্থাৎ আমরা যদি এই সমীকরণটা সমাধান করি, এর জন্য যে অ্যান্সারগুলো আমরা পাবো সেগুলো হবে বাস্তব
সেগুলো হবে তোমার ও সমান এবং সেগুলো হবে মূলদ। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরের ম্যাথটা দেখো, আমাদের এখানে বলে দেওয়া আছে সেম আবার একটা সমীকরণ, এবং আমাদের এখানে বলছে মূলের প্রকৃতি নির্ণয়। তো মূলের প্রকৃতি নির্ণয় করতে বলুক অথবা নিশ্চয়ক নির্ণয় করতে বলুক, তোমরা সর্বদাই সব জায়গায় চেষ্টা করবা আদর্শ সমীকরণের সাথে তুলনা করে তোমরা হচ্ছে এ বি সি এগুলোর মানগুলোকে লিখে ফেলবা। তো আমি যদি এখানে তুলনা করি, এটা হচ্ছে আমাদের A3, বি হচ্ছে তোমার এখানে দেওয়া আছে দেখো এক্স এর সাথে যে থাকবে সেই বি, সেটা হচ্ছে আমাদের 5। এরপরে আমাদের সি এখানে বলে দেওয়া আছে 2। ঠিক আছে, এরপরে মূলের প্রকৃতি বলুক নিশ্চয়ক বলুক, তোমরা আগে নিশ্চয়ক নির্ণয় করে ফেলবা। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এটাই আমরা নিশ্চয়ক বলতাম। তারপরে তুমি দেখো বি এর মান যদি আমি বসাই, এখানে বি এর মান 5 এর উপর স্কোয়ার করলাম। এরপরে মাইনাস তোমার দেওয়া আছে 4 ইন্টু এ এর ভ্যালু 3 আর সি এর ভ্যালু 2। তাহলে আমরা যদি এখানে যোগ বিয়োগ করে দেখো, এটা হবে তোমার 25 মাইনাস এটাকে যোগ বিয়োগ করলে এটা হবে তোমার 3 4 12 2 24। তো বিয়োগ করলে আমাদের এখানে দাঁড়াবে 1। আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে 1 অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? তো আগের সত্যটার মতোই হয়ে যাচ্ছে, আমরা আগে যে ম্যাথটা সলভ করলাম এটা হচ্ছে 0 এর থেকে বড় এবং এটা হচ্ছে একটা পূর্ণবর্গ। তাহলে যদি এরকম হয় আমরা সমীকরণে মূলদ্বয় কেমন পাবো? যদি এরকম হয় আমরা মূলদ্বয় পাবো, আমাদের মূলদ্বয় হবে বাস্তব হবে, এরা হবে তোমার ও সমান, ও সমান, আর হবে তোমার মূলদ। তো এই দুই ক্যাটাগরি তোমাদের মূলত ম্যাথ আসে সবচেয়ে বেশি। আশা করি এরকম সিমিলার ক্যাটাগরিতে যে ম্যাথগুলো আছে তোমরা নিজেরা সেগুলো সলভ করতে পারবা। তারপরেও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো সে ব্যাপারে কোনো ভিডিও বানিয়ে আপলোড করে দেওয়ার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।